ফুটবল দুনিয়ায় একটা অলিখিত নিয়ম আছে। ইউরোপ যা করে সেটা সিস্টেম, আর ল্যাটিন আমেরিকা যা করে সেটা ইমোশন। কাতার বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা এই ধারণাটাকে বুড়ো আঙুল দেখিয়ে আসছে, আর এটাই বিশ্ব ফুটবলের তথাকথিত পণ্ডিতদের গাত্রদাহের মূল কারণ। বিশ্ব চ্যাম্পিয়ন, টানা 2 কোপা জয়ী আর বিশ্ব র্যাঙ্কিং এর 1 নম্বর দল হয়েও কেন আর্জেন্টিনাকে নিয়ে এত নাকুচু ভাব? চলুন দেখা যাক পর্দার ওপারের কিছু তিতা সত্য। ইউরোপীয় মিডিয়া বছরের পর বছর ধরে একটা ন্যারেটিভ বেঁচে আসছে ফুটবল মানেই হাই প্রেসিং, জিপিএস ট্র্যাকিং আর ল্যাবরেটরিতে বানানো গেম প্ল্যান। কিন্তু স্কালোনির আর্জেন্টিনা প্রমাণ করেছে ফুটবলটা এখনো রক্ত মাংসের মানুষের খেলা, সির্ফ ডেটা অ্যানালাইটিক্স এর নয়। এমবাপ্পে যখন বলেছিলেন লাতিন ফুটবলের মান উঁচু, তিনি আসলে সেই ইউরোপীয় দম্ভেরই প্রতিনিধিত্ব করেছিলেন। আর্জেন্টিনা যখন সেই দম্ভকে লুসাইলের ঘাসে মিশিয়ে দিল, সেটা অনেকের পক্ষেই হজম করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে কোনো তর্কের শেষে যখন কুলকিনারা পাওয়া যায় না, তখন সমালোচকরা তুরুপে তাস হিসেবে ছেড়ে দেন, আরে মেসি ছিল বলেই তো। অথচ এই আর্জেন্টিনা দলটা মেসির ওপর নির্ভরশীল নয়, বরং মেসির চারপাশে সংগঠিত। ডিপলের ফুসফুস, রোমেরোর ইস্পাত কঠিন ডিফেন্স আর এমিলিয়ানো মার্টিনেজের সাইকোলজিক্যাল গেম, এগুলো কোনো ওয়ান ম্যান শো নয়। কিন্তু আর্জেন্টিনাকে ওয়ান ম্যান টিম তকমা দিয়ে আসলে পুরো একটা প্রজন্মের মেধা ও পরিশ্রমকে খাটো করার চেষ্টা চলে প্রতিনিয়ত। ফুটবল রোমান্টিকরা চান আর্জেন্টিনা মানেই হবে 1986 এর সেই ড্রিবলিং এর শৈল্পিকতা। কিন্তু বর্তমান আর্জেন্টিনা দলটা চরম বাস্তববাদী। তারা প্রয়োজনে দাঁতে দাঁত চেপে রক্ষণ সামলায়, আবার সুযোগ পেলে প্রতিপক্ষের গলা টিপে ধরে। এই রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবলকে তথাকথিত ফুটবল তাত্ত্বিকরা বোরিং বা নেগেটিভ বলতে পছন্দ করেন। অথচ দিন শেষে ট্রফিটা যখন নীল সাদা মঞ্চে ওঠে, তখন তাদের এই থিওরিগুলো সির্ফ কাগজে বাগ হয়েই থেকে যায়। ইউরোপের ন্যাশনস লিগ বা কোয়ালিফায়ারে যখন বড় দলগুলো ছোটদের গোল বন্যায় ভাসায়, তখন সেটা হয় আধিপত্য। কিন্তু আর্জেন্টিনা যখন ইকুয়েডর বা প্যারাগুয়ে শারীরিক ফুটবলের বিপক্ষে ঘাম ছড়িয়ে যেতে, তখন বলা হয় আর্জেন্টিনার ধার কমেছে। বাস্তবতা হলো ল্যাটিন আমেরিকার বাছাই পর্ব হলো পৃথিবীর সবচেয়ে কঠিন ফুটবলীয় নরক। এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি আর্জেন্টিনাকে সবসময় খাটো করে দেখানোর রসদ যোগায়। অন্যদিকে লিওনেল স্কালোনি কোনো মিডিয়া ডার্লিং নন। তার কোনো ক্যাচি পাঁচ লাইন নেই কোনো সুটেড বুটেড টেকনিক্যাল স্পোর্ট নিয়ে শো অফ। তিনি একজন সাইলেন্ট কিলার। মিডিয়ার কাছে ড্রামা বিক্রি হয়, কিন্তু স্কালোনি উপহার দেয় ডিসিপ্লিন। আর এই ড্রামাহীন সাফল্য অনেক সময় লাইমলাইটের আড়ালে চলে যায়। আর্জেন্টিনাকে অবমূল্যায়ন করাটা এখন এক ধরনের ফুটবলীয় ফ্যাশন, কারণ তারা প্রথাগত ব্যাকরণ মেনে চলে না। তারা নিজেদের ব্যাকরণ নিজেরাই লেখে, আর এটাই হয়তো তাদের সবচেয়ে বড় অপরাধ যে তারা বারবার প্রমাণ করে দেয় ফুটবলটা কেবল ইউরোপের ড্রয়িং রুমে নয়, বরং লাতিনের অলিতে গলিতেই আসল প্রাণ খুঁজে পায়।